এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, রানীনগর ব্লকের গোধনপাড়া বাঁশপাড়া মাদ্রাসায় যাবার উদ্দেশ্যে দুপুর 12টা নাগাদ বাড়ি থেকে মোটর বাইকে রওনা দেয় সুমন শেখ বয়স 20 ও তার বন্ধু শামীম শেখ, দুজনেই মাদ্রাসার ছাত্র। বাড়ি থেকে 2 কিলোমিটার দূরত্বের রামচন্দ্রপুর সাতভায়াপাড়া সংলগ্ন একটি বাঁকে মোটর বাইক ও 107 পিকআপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। বিকট শব্দ হতেই স্থানীয়রা ছুটে এসে দেখে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় 2 জন পড়ে রয়েছে। ওই ঘটনা দেখে গাড়ির চালক সহ গাড়িটিকে আটক করে স্থানীয়রা। ওই খবর ইসলামপুর থানায় পৌঁছালে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ। পরিবার সূত্রে খবর, সুমন শেখের বাড়ি বানিয়াখালী মোল্লাপাড়া ও শামীম শেখের বাড়ি হরিয়ারপাড়া থানার রুকুনপুর। ঘটনাস্থল থেকে পরিবারের লোক সহ স্থানীয়দের সহযোগিতায় আহতদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা করার পর বহরমপুর মেডিকেল হাসপাতালে ওই 2 জনকে স্থানান্তরিত করা হয়। বর্তমানে চিকিৎসাধীন। এই ঘটনা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সমগ্র বিষয়টি ইসলামপুর থানার পুলিশ খতিয়ে দেখছেন। ব্যুরো রিপোর্ট। নাজিরপুরে ডাকে ওই ডিসিএম অ্যাক্সিডেন্ট হয়েছে, বহরমপুর ডোমকল ডোমকল ভর্তি লাইনি রেফার কিছু এখনো জ্ঞানটা ফেরেনি। বহরমপুরে কি অবস্থা আছে? খারাপ অবস্থায় আছে। এগুলো ভালো হবে, রোগী চেষ্টা করবে, ডাক্তার দেখবে, ভালো সেই চেষ্টা করবে। আপনার নাম পরিচয়? মহিদুল ইসলাম। আমার থেকে আসছিলাম যে আমার সেই এসে বাড়ি বলে ভাবি এই তুমি করছো কেন, আস্তে আস্তে জোশে এসে সারের 2 বেটা বাঁচবে না। তো কী হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায়, তো আমতালপুরে বাবলুর বাড়ি গেছে। আমি বাড়ি আসলাম, এসে করলাম, স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, করে মোটর সাইকেলে গেলাম। যাইয়া এবার আমাদের সাইরুল বলছে টানতে টানতে বাইরে চলে আসছি। আসার পর আমাদের কী হলো, তো এফআইআর করে দিল, ইয়াতে বহরমপুর পেঠিয়ে দিল। আমরা যাইয়া 4 জনের ধরে তুলে দিলাম গাড়িতে, দিয়ে নিয়ে এসে আমি বালিপাড়া নামিলাম। নামে আমি ওই ছোটো রাত্রি এতে গাড়িতে এসে ফোন করলাম, তো বললে তো ওরকমই আছে, ডাক্তার 7টার সময় ঢুকবে। এটুকুই আমি মোটর সাইকেলের সঙ্গে আর ডিসিএমের সঙ্গে। আমার নাম সিরাজ শেখ।